নমস্কার, আমি সঙ্গীতা। আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়ছি একটি ছোট গল্প, শ্রীমতী সুচিতা ভট্টাচার্যের লেখা টিস্ট ঘড়ি। পার্ক স্ট্রিটের ফুটপাথ ধরে হাঁটছিলেন মৃণাল মাইতি। কেমন যেন ঘোর লাগা চোখে। কখন যে অফিস থেকে বেরিয়ে পড়েছেন হুঁশই নেই। কোথায় যাচ্ছেন তাও যেন জানেন না। পথ চলতি লোকজনকেও খেয়াল করছেন না সেভাবে। হেঁটেই চলেছেন একটানা। মল্লিক বাজারের মোড়ে পৌঁছেও থামলেন না মৃণালবাবু। শেষ বিকেলে সামনের বড় রাস্তা মানুষ আর গাড়িতে ঠিক ঠিক করছে। কোনো কিছুকে ভ্রুক্ষেপ না করে লম্বা লম্বা পায়ে চলে গেছেন ওপারে। হঠাৎ সম্বিত ফিরল। এ কি, কোথায় ঢুকে পড়লেন? পার্ক স্ট্রিট কবরখানায়। আজ আবার? এই নিয়ে পরপর 3 দিন হলো না? মৃণাল মাইতি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন একটুক্ষণ। কি হচ্ছে ব্যাপারখানা? রোজ রোজ এই বেভুল দিশা কেন? এমনিতে অবশ্য পুরানো ইতিহাসের উপর তার একটু ঝোঁক আছে। কবরখানা, ভগ্নস্তূপ ঘুরে ঘুরে দেখতে তিনি ভালোই বাসেন। তাই প্রথম দিন ঘটনাটাকে তেমন আমল দেননি। কাল খানিকটা অবাক হয়েছিলেন, কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত। তিনি তো এত আনমনা মানুষ নন। মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে কবরখানা থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু। হঠাৎই হাত ঘড়িতে চোখ পড়তেই বেদম চমকেছেন। কি আশ্চর্য, ঘড়িটা আজও বন্ধ হয়ে গেছে। ঠিক 5:27। কাল পরশু দুদিনই অবিকল এই সময়ই ঘড়িটা বন্ধ হয়েছিল না? দম দেওয়ার পর ঠিকই চলছে, কিন্তু এ কি আজব রোগ! রোজ একই সময় বন্ধ হবে কেন? দুটো ঘটনারই থই খুঁজে পাচ্ছেন না মৃণালবাবু। তার এই সাময়িক বেভুল দশা আর নির্দিষ্ট একটা সময় ঘড়িটা থেমে যাওয়া। একবার মনে হচ্ছে দুটো ঘটনার মধ্যে কোনো ক্ষীণ যোগসূত্র থাকলেও থাকতে পারে, আবার পরক্ষণেই মগজ বলছে, ধুত, এ স্রেফ কাকতালীয়। এসব নিয়ে বেশি ভাবলে অযথা মাথা বিগড়ে যায়। তবু মৃণালবাবু ঘড়িটাতে দেখলেন আর একবার। পুরনো জিনিস, মাত্র গত সপ্তাহেই কিনেছেন পার্ক স্ট্রিটের নিলামঘর থেকে। এমনি ঢুকেছিলেন অকশন শপটায়। ঘুরে ঘুরে দেখছিলেন এটা ওটা সেটা। আগেকার আমলের আবাসপত্র, কারুকাজ করা জার্মান সিলভারের ছুরি কাটা চামচ, স্ফটিকের ফুলদানি, আদ্যিকালের গ্রামাফোন, পিয়ানো। হঠাৎই চোখে পড়েছিল ঘড়িটায়। বাহ, ভারী সুন্দর তো। গোল চাকার মতো ডায়াল, ধবধবে সাদা, বাঁকা বাঁকা হরফে লেখা কুচকুচে কালো সংখ্যাগুলো কি বাহারি। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটায় ডগায় টুলটুলে লাল দুটো ফুটকি আরও যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আজকাল বাজারে তো সব কোয়ার্টজ ঘড়ি। এরকম চমৎকার দম দেওয়ার ঘড়ি আর দেখতে পাওয়া যায় কোথায়? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন, ঘড়িটার দাম কত ফেলেছেন? বয়স্ক কর্মচারীটি হেসে বলেছিলেন, জলের দরে দিচ্ছি স্যার, মাত্র 500। বলেন কি? কবেকার মাল, বন্ধ হয়ে পড়ে আছে? তাতে কি, হাতি মরলেও তার দাম লাখ টাকা। এ হলো গিয়ে খাঁটি টিস্ট। যে কোনো পুরনো ঘড়ির দোকানে দেখাবেন, তারা লাফিয়ে উঠবে। আর বন্ধ তো রয়েছে তেল ফেল পড়েনি বলে। অয়েলিং করে চালান, এখনও 50 বছর নিখুঁত টাইম দেবে। মনে ধরেছে বলে খানিকটা দোনামোনা করেও মৃণালবাবু কিনেই ফেললেন ঘড়িটা। এরকম একখানা অ্যান্টিক ঘড়ি কবজিতে বাঁধা থাকলে খানিকটা আভিজাত্য তো বাড়েই। কেনার পর মনটা আরও খুশি খুশি। পাড়ার দোকানদার ছেলেটি তো ঢালাও সার্টিফিকেট দিল, জব্বর দাও মেরেছেন দাদা, এই জিনিস এখন আর আপনি মাথা খুলেও পাবেন না। এর হেয়ার স্প্রিং থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম কলকবজা একেবারে A1। এখনকার ভেজালের যুগে এই ঘড়ি দেখলে প্রাণে আরাম হয়। সেই ঘড়ি কেনার পরপর থেকেই এই খেল দেখাচ্ছে। পাড়ার দোকানদারও তো চালু করে দেওয়ার সময় গন্ডগোলটার কথা বলেনি। উল্টে তো বলল, 3 বছরের জন্য নিশ্চিন্ত থাকুন, এ ঘড়ি এখন টক বগিয়ে ছুটবে। 7-5 ভাবতে ভাবতে বেজার মুখে বাড়ি ফিরলেন মৃণাল মাইতি। ঘড়ি কিংবা বেখেয়ালি কবরখানায় চলে যাওয়া কোনো গল্পই স্ত্রী নীলিমাকে করলেন না।
এক কারি টাকা খরচ করে মৃণালবাবু একটি পুরনো ঘড়ি কিনেছেন। এ নিয়েই বিস্তর হাসাহাসি করেছেন নীলিমা। ঘড়ি রোজ বন্ধ হয়ে যাচ্ছে শুনলেই নীলিমা তাকে খেপিয়ে মারবেন। রাতে ভালো ঘুম হলো না মৃণালবাবুর। পরদিন কী ভেবে অফিসে আর পরে গেলেন না ঘড়িটা পরে গেলেন না ঘড়িটা। সতর্ক রইলেন সারাদিন, যেন বেখেয়াল অবস্থাটা আজও না হয়। অদ্ভুত কাণ্ড। বিকালটা পুরো স্বাভাবিক ছন্দে কাটল। 6:30 অবধি অফিস করলেন, তারপর রিক্রিয়েশন ক্লাবে গিয়ে ক্যারামও খেললেন খানিকক্ষণ। ঘড়ির কথা মৃণালবাবু প্রায় ভুলেই গিয়েছিলেন। বাড়ি ফিরেই মনে পড়ল। শোয়ার ঘরে ঢুকে ঘড়িটা হাতে তুলে নিতেই হাসি ফুটল মুখে। বন্ধ হয়নি, একদম ঠিকঠাক চলছে টিটস। তবু নীলিমাকে একবার জিজ্ঞেস করলেন, তুমি কি ঘড়িটা আজ বিকেলে দম দিয়েছিলে? নীলিমা নাক কুঁচকোলেন। আমিও তো হাতও দিইনি। কেন? এমনি, মানে আমি আজ দম দিতে ভুলে গেছি তো। ও, তা লাগাও এখন দম। রিস্ট ওয়াচটার চাবি ঘোরাতে ঘোরাতে মনটা আরও ভালো হয়ে গেল মৃণালবাবুর। না, এ দুদিনের উৎপাটাং কাণ্ড নিয়ে মন উচাটন করার কোনো মানেই হয় না। বহুদিন বন্ধ ছিল তো, চলতে গিয়ে তাই হয়তো একটু আধটু হোঁচট খাচ্ছিল ঘড়ি। এবার ঠিকঠাক দৌড়বে। এমনও তো হতে পারে মৃণালবাবু নিজেই দম দিতে ভুলে গিয়েছিলেন, মিছিমিছি চিন্তিত হয়েছেন। পরদিন ফের টিটসখানা কবজিতে বেঁধে অফিস। দিনভর ঘড়িও চলেছে মেজাজে। মৃণালবাবুরও মেজাজ শরীফ। কিন্তু বিকেল গড়াতেই থেকে যেন আবার সেই ঘোর ঘোর ভাব। কাউকে কিছু না বলে টেবিলে ফাইল ছড়িয়ে রেখে আচমকা বেরিয়েও পড়লেন অফিস থেকে। আচ্ছন্নের মতো হাঁটছেন এবং যাত্রা শেষে পার্ক স্ট্রিট সেই কবরখানায়। ঘড়িও আটকে গেছে সে একই সময়ে 5:27। মৃণালবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়লেন। এটা কি হলো? কাল রাতে দম দেওয়ার পর ঘড়ি বন্ধ হয় কি করে, অথচ আগের দিন তো দিব্যি চলেছে। তিনি বা কবরখানায় চলে এলেন কেন? কাল তো সমস্যা হয়নি। কার্যকারণ সম্পর্ক পাওয়া যাচ্ছে না। মাথা চুলকোতে চুলকোতে কবরখানায় একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়লেন মৃণালবাবু। ভাবছেন। চিন্তায় জট পড়ে যাচ্ছে মগজে, তবু ভেবেই চলেছেন। একদল শোকার্ত মানুষ কাকে যেন কবর দিতে এসেছিল, নীরবে চলে গেল সামনে দিয়ে। মৃণালবাবু বসে আছেন তো বসেই আছেন। দিন ফুরিয়ে কখন যে সন্ধে নেমে গেল মৃণাল মাইতি টেরও পেলেন না। কবরখানা ক্রমে শুনশান, তবু মৃণালবাবু বসেই আছেন স্থির। হঠাৎই এক ভারী গলা, কাটা কাটা ইংরেজিতে প্রশ্ন, আমি কি এখানে বসতে পারি? মৃণাল মাইতি চমকে তাকালেন। তার বেঞ্চির পেছনটায় এসে দাঁড়িয়েছেন ভদ্রলোক। পরনে কালো স্যুট, মাথায় কালো হ্যাট, কপালের উপর টুপিটা অনেকটাই নামানো। আধো অন্ধকারে মুখটা প্রায় দেখাই যাচ্ছে না। ভদ্রলোক ফের সবিনয়ে বললেন, দয়া করে যদি অনুমতি করেন এখানে একটু। হ্যাঁ, বসুন না প্লিজ। ধন্যবাদ। ভদ্রলোক বসেছেন বেঞ্চিতে, তবে সামান্য তফাৎ রেখে। 2-4 সেকেন্ড চুপচাপ থেকে বললেন, এ বেঞ্চিটায় আমি রোজই এসে বসি। মৃণালবাবু আলগাভাবে বললেন, তাই বলছি। হ্যাঁ, বসে বসে লোকজন দেখি, আপনাকেও দেখেছি। আপনি তো এ নিয়ে 4র্থ দিন এলেন, তাই না? মৃণালবাবু ছোট করে ঘাড় নাড়লেন। সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করলেন তিনি ভদ্রলোককে দেখেছেন কিনা। না, স্মরণে এলো না। ভদ্রলোক নিচু গলায় বললেন, দেখে মনে হয় আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত। ঠিক বলেছি? মৃণালবাবু অস্ফুটে বললেন, হ্যাঁ, মানে দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? বলতে গিয়েও মৃণাল মাইতি থমকে গেলেন। আচ্ছা, গায়ে পড়া লোক তো, তাছাড়া চেনা নেই জানা নেই, যাকে তাকে তার সমস্যার কথা তিনি বলবেনই বা কেন? ভদ্রলোক বুঝি মনের কথা পড়ে ফেলেছেন। বললেন, অচেনা লোক বলে অস্বস্তি হচ্ছে তো? আসুন না, আমরা আগে পরিচয়টা সেরে ফেলি। আমার নাম রিচার্ড গোমস। আপনি? আমি মৃণাল মাইতি। ব্যাস, তাহলে আর আমরা পরস্পরের অপরিচিত রইলাম না, কি বলেন? এবার তাহলে আপনার সমস্যার কথাটা তো বলতেই পারেন, ঠিক কিনা? মৃণালবাবু সন্দিগ্ধ চোখে ভদ্রলোকের দিকে তাকালেন। এক ঝলক। মতলবটা তো বোঝা যাচ্ছে না। পাগল টাগল নয় তো? অনেক সময় তো পাগলরা এসব কবরখানায় পড়ে থাকে।
রিচার্ড খুক খুক করে হাসছেন। সংকোচ হচ্ছে তো? বেশ, তবে আগে আমি আমার কথাই বলি। কেন রোজ এখানে এসে বসে থাকি জানতে কৌতূহল হচ্ছে নিশ্চয়ই। মৃণালবাবু দায়ছাড়াভাবে বললেন, বলুন কি কারণ। আমার এক প্রিয়জন এখানে মাটির নিচে শুয়ে আছেন, খুবই ঘনিষ্ঠ, আমার আত্মীয় বলতে পারেন, ডিক। ও, তাকে ছেড়ে থাকতে পারি না, তাই বেচারার জন্য আমার ভারী কষ্ট হয়। সে যেই কবরে ঢুকলো অমনি তার ছেলে মেয়ে নাতি নাতনি সব দুধ দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দিল। ওই বুড়োটার জন্য নাকি তাদের এই শহরে পড়ে থাকতে হচ্ছিল। ও, কবে মারা গেছেন আপনার বন্ধু? এই তো মাত্র বছরখানেক। সঠিক হিসেব করলে আজ 11 মাস 17 দিন। বড় ছেলে দেশ ছাড়ার আর 2.5 মাস পরে। বড় ছেলে দেশ ছাড়লো তার 2.5 মাস পরে, আর ছোটজন সপরিবারে গেল এই সেদিন। এখনো পুরো 1 মাসও হয়নি। কী সব নচ্ছার ছেলে ভাবুন। বাবা মা সারা জীবন ধরে যে সংসারটা সাজিয়েছিল সেটা কিনা ভেঙে চুরে তছনছ করে দিল। মৃণালবাবুর মুখ দিয়ে বেরিয়ে গেল, সত্যি খুব দুঃখজনক। ডিকের সাধের জিনিসপত্রগুলো নিয়ে কি করলো জানেন? শটা নিলাম ঘরে ঢুকিয়ে দিয়ে গেল, থোক কিছু টাকা নিয়ে। তার মধ্যে ডিকের খাট, আলমারি, ইজি চেয়ার, টেবিল, শোকেস, ক্যাবিনেট, এমনকি হাত ঘড়িটাও ছিল। অথচ ওরা জানতো ওই ঘড়ি ছিল ডিকের প্রাণ। ঘড়িটা বেচে না দিয়ে ওরা কি সেটা বাপ ঠাকুরদার স্মৃতি হিসাবে রাখতে পারতো না? মৃণালবাবু কেমন যেন গা শিরশির করে উঠল। অকশন শপের হাতঘড়ি? রিচার্ড ফিসফিস করে বললেন, ডিক ঘড়িটাকে কত ভালোবাসত শুনবেন। বেচারা ক্যান্সারে ভুগছিল। যখন তার মরমর অবস্থা তখন ছেলেদের বলেছিল তাকে কফিনে ঢোকাবার আগে ওই ঘড়িটা যেন তার হাতে পরিয়ে দেওয়া হয়। কে কার কথা শোনে? যেই না ডিক 5:27 মারা গেল অমনি ছেলেরা হাত থেকে ঘড়ি আংটি খুলে নিল। মৃণালবাবুর বুকটা ধরফর করে উঠল। কাঁপা কাঁপা গলায় বললেন, কটায় মৃত্যু হয়েছিল বললেন? 5:27 বিকেল। এ কি, আপনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? ঢোক গিলে মৃণালবাবু জিজ্ঞেস করলেন, টিটস ঘড়ি ছিল কি? হ্যাঁ, ঝকঝকে সাদা ডায়াল, সংখ্যাগুলো ইটালিক্সে লেখা, সামান্য হেলানো, আর কি। কাটা দুটো কালো? মৃণালবাবু বিড়বিড় করে বলে উঠলেন। কাটাতে দুটো ছোট্ট ছোট্ট লাল ফোঁটা। মনে হচ্ছে ঘড়িটা আমি চিনি। চেনাই তো উচিত। রিচার্ড আবার খুকখুকে হাসলেন। ঘড়িটা যে আপনার হাতেই রয়েছে। বলতে বলতে হাত বাড়িয়েছেন রিচার্ড। যদি দয়া করে ঘড়িটা আমায় দিয়ে দেন। মৃণালবাবুর শরীর পলকে হিম, গলায় স্বর ফুটছে না কোনো। হাঁটু দুটো কাঁপছে থরথরে। চোখ বুজে ফেললেন আতঙ্কে। বোঝা চোখে টের পেল একটা হাত এসে খপ করে চেপে ধরল তার কবজি। উহ, হাত নয়, বরফের মতো ঠান্ডা আঙুল। পার্ক সার্কাসের কবরখানায় ভুলে আর পা রাখেন না মৃণাল মাইতি। ঘড়িটা খুইয়েছেন বলে তার কোনো আফসোসই নেই, কারণ তিনি জানেন প্রিয় টিটস ঘড়িটি ফেরত পেয়ে বড় নিশ্চিন্তে এখন কবরে ঘুমোচ্ছেন ডিক, যার পোশাকি নাম রিচার্ড গোমস। গল্পটি এখানেই শেষ। শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। ধন্যবাদ।